হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তোমরা সকলেই জানো যে আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমাদের সমগ্র ভারতবর্ষ, সমগ্র বিশ্ব এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রকোপে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে এবং আমাদের দেশে একটা লকডাউন স্টেজ চলেছে। এখন যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে কোনো ভ্যাকসিন নেই করোনা ভাইরাসের, সেই জন্য আমাদের কাছে একমাত্র সেফ থাকার উপায় হচ্ছে নিজেদেরকে লকডাউন করে রাখা ঘরের মধ্যে। কিন্তু লকডাউন করে রাখলে তোমরা তোমাদের পড়াশোনাকে তো বন্ধ করে রাখতে পারবে না, কারণ যারা তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছিলে সেই সকল স্টুডেন্টদের এখনো কিছু কিছু এক্সামিনেশন বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো জুন মাসে গিয়ে তোমাদের হায়ার সেকেন্ডারির বাকি এক্সামিনেশনগুলো কন্ডাক্টেড হবে। হায়ার সেকেন্ডারিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের এখনো ফিজিক্সের এক্সামিনেশনটা বাকি রয়েছে। তো আমাদের কাছে এই মুহূর্তে যে টাইমটুকু রয়েছে সেই টাইমটুকুকে আমরা ইউটিলাইজ করতে পারি এমনভাবে যাতে করে ঘরে বসে আমরা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের আগে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিককে আরেকবার করে রিভাইজ করে নিতে পারি। সেই কারণের জন্য এই কথা মাথায় রেখে ফিজিক্স সিম্পলিফাইড এই চ্যানেলের থেকে এটা একটা খুব ছোট্ট প্রচেষ্টা, যাতে তোমাদেরকে এইরকম কিছু ইম্পর্টেন্ট টপিকসের ব্যাপারে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের আগে আবার রিভাইজ করা পসিবল হয়। এই ভিডিও লেকচারগুলোতে আমরা সেই ধরনের কিছু ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব, যে ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমরা বাড়িতে বসে আবার নতুন করে ওই টপিকগুলোকে রিভাইজ করে নিতে পারবে। এই ভিডিওগুলোকে তোমরা একটা লাস্ট মিনিট রিভিশন ফর ইওর আপকামিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হিসাবে চিন্তা করতে পারো। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের থেকে যেটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হলো, যদি আমাকে একটা গোলাকার রিং দিয়ে তার উপর একটা আধানকে সুষমভাবে বণ্টিত করে দেওয়া হয়, অর্থাৎ আমাকে যদি সুষমভাবে আহিত একটা গোলীয় রিং দেওয়া হয়, তাহলে তার অক্ষস্থিত কোনো বিন্দুর উপর তড়িৎ প্রাবল্যের মান কি হবে। তাহলে আজকে আমরা যে টপিকটাকে ডিসকাস করছি সেই টপিকের নাম হচ্ছে সুষমভাবে আহিত গোলীয় রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ইউনিফর্মলি চার্জড সার্কুলার রিং। তাহলে আমরা ক্যালকুলেট করব এবারে একটা সুষমভাবে আহিত গোলীয় রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু। এর জন্য আমরা একটা ফিগারকে কনসিডার করছি। এই ফিগার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি আর ব্যাসার্ধের একটা গোলীয় রিং আমাদের কাছে দেওয়া রয়েছে। এই গোলীয় রিংটি সুষমভাবে আহিত, তার মানে ইউনিফর্মলি চার্জড। এর মানে কি? এর মানে আর কিছুই নয়, আমরা যদি এই গোলীয় রিংয়ের উপর একটা সার্টেন অ্যামাউন্টে চার্জ দিই, তাহলে এই চার্জটা এই রিংয়ের পরিধি বরাবর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে বা সুষমভাবে বণ্টিত হবে। তার মানে এই পরিধি বরাবর আধানের বন্টনটা এমনভাবে হবে যাতে প্রত্যেকটা বিন্দুতে সমপরিমাণ আধান সঞ্চিত হয়। এবারে দেখো ছবি অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, ও হচ্ছে এই রিংটার সেন্টার। ও থেকে আমরা একটা অ্যাক্সিস কল্পনা করেছি ও এক্স, তার মানে ওটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু হিসাবে চিন্তা করছি। তাহলে এই ও এক্সটাই হবে হচ্ছে এই রিংটার অক্ষ। আমাদের যে বিন্দুতে ক্যালকুলেট করতে হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা হচ্ছে এই পি বিন্দুটি, যেটা কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত। তার মানে এই পি বিন্দুটি আর কিছুই নয়, এটি হলো এই গোলীয় রিংটির অক্ষস্থিত একটি বিন্দু। তাহলে প্রথম আমরা কি কনসিডার করব? আমরা প্রথমে মনে করব আর ব্যাসার্ধের একটা গোলীয় রিং দেওয়া রয়েছে, যে গোলীয় রিংটাতে আমরা কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করেছি। তাহলে এই কিউ পরিমাণ আধান এর পরিধির উপর সুষমভাবে বণ্টিত থাকছে। তাহলে প্রথম কাজ আমাদের ক্যালকুলেট করা প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান এই রিংয়ের উপর স্টোরড বা সঞ্চিত হয়েছে। প্রতি একক দৈর্ঘ্যে সঞ্চিত আধানের পরিমাণকেই আমরা বলি আধানের রৈখিক ঘনত্ব। তাহলে এখানে আমরা আধানের রৈখিক ঘনত্বকে ল্যামডা দিয়ে ডিনোট করছি। তাহলে ইকুয়েশনটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই টু পাই আর। এখানে টু পাই আর কি ডিনোট করছে? এই যে আমাদের রিংটা দেওয়া রয়েছে
এই রিং এর মোট দৈর্ঘ্য। কোনো একটা সার্কেলের লেন্থ মানে হচ্ছে তার পরিধির ভ্যালু। একটু আগে আমি বললাম আমরা পি বিন্দুটাকে কনসিডার করেছি ওই গোলীয় রিং এর সেন্টার থেকে এক্স দূরত্বে। সেটাই দেখো লেখা রয়েছে, মনে করছি প্রদত্ত বিন্দুটি রিং এর কেন্দ্র থেকে এক্স দূরত্বে অক্ষের উপর অবস্থিত। তাহলে আমার টার্গেট কি? এই পি বিন্দুতে এই সমগ্র আহিত গোলীয় রিং কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ডকে ক্রিয়েট করছে। এর জন্য আমরা গোলীয় রিংটাকে অসীম ক্ষুদ্র ছোট ছোট অংশে বিভক্ত করব। প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য আমি মনে করব ডিএল। তাহলে পরে দেখো আমাদের ছবি অনুযায়ী এখানে একটা এ বিন্দু মেনশন করা রয়েছে। তাহলে আমরা এই রকম একটা ডিএল অংশকে কনসিডার করব এ বিন্দুতে। তাহলে নেক্সট স্টেপ, আমরা রিংটাকে অসীম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করছি, প্রত্যেকটা অংশের লেন্থ ডিএল। এরকম একটা ডিএলকে আমি কনসিডার করছি এই এ বিন্দুতে। তাহলে এই যে ডিএলটার কথা বললাম সেটা দেখো একটা ইনফাইনাইটলি স্মল বা অসীম ক্ষুদ্র মানের একটা আধানকে সঞ্চিত করবে। এই সঞ্চিত আধানের পরিমাণটাকে আমি লিখছি ডিকিউ। তাহলে ডিকিউ ইকুয়ালস টু কি হবে? ল্যামডা ইন্টু ডিএল। কেন? ল্যামডা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ বা প্রতি একক দৈর্ঘ্যে সঞ্চিত আধান। তাকে যেই তুমি দৈর্ঘ্য দিয়ে মাল্টিপ্লাই করবে তুমি পেয়ে যাবে হচ্ছে ওইটুকু দৈর্ঘ্যের মধ্যে কতটুকু আধান সঞ্চিত রয়েছে। তাহলে পরে আমরা এ বিন্দুতে যে অসীম ক্ষুদ্র অংশটা কনসিডার করলাম সেই অসীম ক্ষুদ্র অংশে সঞ্চিত আধানের পরিমাণ ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ডিএল। এর পরের স্টেপ, এই যে ডিকিউ আধানটা, এই ডিকিউ আধানটা কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড এই পি বিন্দুতে তৈরি করবে সেই তড়িৎ প্রাবল্যের মানটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে পরে পি বিন্দুতে ডিকিউ আধানের দরুন তড়িৎ প্রাবল্যের মানের ইকুয়েশনটা কি হবে? আমরা যদি টোটাল ইলেকট্রিক ফিল্ডকে বলি ই, তাহলে যেহেতু এখানে আধানটা ইনফাইনাইটলি স্মল বা অসীম ক্ষুদ্র, সুতরাং এই আধান যে পরিমাণ তড়িৎ প্রাবল্য তৈরি করবে তার মানও হবে অসীম ক্ষুদ্র। আমরা সেই মানটাকে ডিই দিয়ে ডিনোট করছি। এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য ক্যালকুলেশনের ইকুয়েশন হচ্ছে 1/4 পাই কে এপসাইলন 0 ইন্টু চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার। আমরা মনে করছি যে মিডিয়ামের মধ্যে রেখে আমরা এই এক্সপেরিমেন্টটা বা এই ক্যালকুলেশনটা করছি সেই মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ক্যাপিটাল কে, তার মানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে। এখন আমরা যদি আবার ফিগারে ব্যাক করে যাই, এই ডিকিউ চার্জটা এ বিন্দুতে অবস্থিত। তাহলে এ বিন্দু থেকে আমাদের এই প্রদত্ত পি বিন্দুর দূরত্ব হচ্ছে এপি। তাহলে আমরা যদি এই চার্জকে এই দূরত্বের ডিস্টেন্সের স্কোয়ার দিয়ে ডিভাইড করি এবং তাকে যদি মাল্টিপ্লাই করি কনস্ট্যান্ট q/4 পাই কে এপসাইলন 0 দিয়ে, তাহলে পরেই আমরা পাবো ই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। তাহলে পরে ই বিন্দুতে ডিকিউ এর জন্য তড়িৎ প্রাবল্যের মানের ইকুয়েশনটা দেখো কি দাঁড়ালো, ডিকিউ ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0 ইন্টু এপি স্কোয়ার। এবার আমরা ফিগার ওয়াইজ কনসিডার করেছি এই এপি দূরত্বের মান হচ্ছে স্মল এ। তাহলে পরে ইকুয়েশনটা দাঁড়ালো চার্জ ডিকিউ ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0 এ স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে পরে আমরা এই যে ডিই অংশটা পেলাম বা ডিই এই অসীম ক্ষুদ্র যে একটা তড়িৎ প্রাবল্য পেলাম, এই তড়িৎ প্রাবল্যের একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। আমরা যদি আবার ফিগারে ফিরে আসি তাহলে দেখো এইটাই হচ্ছে ডিই তড়িৎ প্রাবল্যের অভিমুখ, অর্থাৎ ডিকিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ হচ্ছে এপি বরাবর। তাহলে পরে প্রথম কাজ হবে আমাকে এই যে ডিই তড়িৎ প্রাবল্য পাওয়া গেল, ভেক্টরটা পাওয়া গেল, একে আমাকে দুটো কম্পোনেন্টে রিজলভ করতে হবে, অর্থাৎ দুটো উপাংশে বিশ্লেষণ করতে হবে। একটা উপাংশ থাকবে হচ্ছে এক্স এর এই লাইনটা বরাবর, তার মানে ও এক্স এই অক্ষ বরাবর। আরেকটা উপাংশ থাকবে এই ও এক্স এর সাথে পারপেন্ডিকুলার এই লাইন বরাবর। যে উপাংশটি বা যে কম্পোনেন্টটি আমাদের এই এক্স অক্ষ বরাবর থাকবে সেটাকে আমরা ডিনোট করেছি ডিই সাফিক্স এক্স দিয়ে। আর যে কম্পোনেন্ট বা যে উপাংশটি এই অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে তাকে আমরা রিপ্রেজেন্ট করেছি ডিই সাফিক্স পারপেন্ডিকুলার এই সিম্বলটা দিয়ে। তাহলে অক্ষ বরাবর উপাংশকে আমরা বলবো অক্ষীয় উপাংশ, অক্ষের সাথে লম্বভাবে যে উপাংশটা থাকবে সেই উপাংশটাকে আমরা বলবো লম্ব উপাংশ। তাহলে পরে আমরা এর পরের স্টেপে কি করছি,
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য ভেক্টরকে দুটো উপাংশে বিশ্লেষণ করছি। তাহলে পরে আমরা কি বলতে পারছি, পি বিন্দুতে ডিএল যে ডিকিউ পরিমাণ আধানকে সঞ্চিত করেছিল তার দরুন উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের উপাংশদ্বয় যথাক্রমে, দেখো এখানে দুটো ভ্যালু লেখা রয়েছে, ডিই এক্স ইকুয়ালস টু ডিই কস থিটা, ডিই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু ডিই সাইন থিটা। এই দুটো ভ্যালু আমরা কি করে পেলাম? আমরা আবার ব্যাক করে যাচ্ছি ফিগারে। দেখো আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি এ ও পি, যার এই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করেছি থিটা, যেটা হচ্ছে অ্যাঙ্গেল এপিও। তাহলে পরে আমরা যদি বিপ্রতীপ কোণের কন্ডিশনটা নিই, তাহলে পরে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি কিছুই নয়, ডিই ভেক্টর এবং ডিই এক্স এর অন্তর্বর্তী কোণ। তাহলে ভেক্টরের কন্ডিশন অনুযায়ী ডিই এক্স এর ভ্যালু হবে ডিই কস থিটা, আর তার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টের ভ্যালু হবে ডিই সাইন থিটা। সেটাই দেখো লেখা রয়েছে, ডিই এক্স ইকুয়ালস টু ডিই কস থিটা এবং ডিই পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু ডিই সাইন থিটা। তাহলে ডিই এক্স এখানে অ্যাক্ট করছে অ্যাক্সিস ও এক্স বরাবর, সেই জন্য এটাকে আমরা বলছি অক্ষীয় উপাংশ। ডিই পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে, সেই কারণের জন্য আমরা ডিই পারপেন্ডিকুলারকে বলছি লম্ব উপাংশ। তাহলে পরে আমরা দেখলাম যে ডিই যেটা হলো ডিকিউ এর জন্য পি বিন্দুতে উৎপন্ন তড়িৎ প্রাবল্যের মান, সেটাকে আমরা দুটো উপাংশে বিশ্লেষিত করলাম। একটা উপাংশ হচ্ছে ডিই এক্স যেটা অক্ষীয় উপাংশ, আরেকটা উপাংশ হচ্ছে ডিই পারপেন্ডিকুলার। এবারে এটা যেহেতু গোলীয় রিং, তাহলে আমরা যদি এই ব্যাসার্ধটাকে এক্সটেন্ড করি তাহলে পরেই এটা হয়ে যাবে ব্যাস। তাহলে এ বিন্দুর ঠিক বিপরীত প্রান্তে ব্যাস বরাবর আমরা আরেকটা বিন্দু পাবো বি। এই বি বিন্দুতে আমরা যদি এর মতন আরেকটা ডিএল কে কনসিডার করি, তাহলে এই ডিএল আবার ডিকিউ পরিমাণ আধানকে সঞ্চয় করবে। যেহেতু বি হবে এর ঠিক ব্যাস বরাবর বিপরীত বিন্দু, সুতরাং বি থেকে পি বিন্দুর দূরত্ব আর এ থেকে পি বিন্দুর দূরত্ব হবে সমান। সেই কারণের জন্য বি বিন্দুতে অবস্থিত ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে একই পরিমাণ তড়িৎ প্রাবল্য তৈরি হবে। এই তড়িৎ প্রাবল্যকে আমাকে আবার যদি দুটো উপাংশে বিশ্লেষণ করতে হয়, তাহলে পরে দেখা যাচ্ছে এর অক্ষীয় উপাংশ ডিই এক্স এর মতন একই দিক বরাবর কাজ করলেও এর লম্ব উপাংশটা আগের পার্টের যে লম্ব উপাংশ ডিই পারপেন্ডিকুলার ছিল তার ঠিক বিপরীত মুখে কাজ করবে। যেহেতু বি বিন্দুতে ডিকিউ এর পরিমাণ এ বিন্দুতে ডিকিউ এর পরিমাণ সমান, বিপি এবং এপি দূরত্ব সমান, সুতরাং ডিই টু আর এই ডিইর ভ্যালুটা সেম। সেই কারণের জন্য এই দুটো যে লম্ব উপাংশ পরস্পর বিপরীত অভিমুখে কাজ করছে, এরা পরস্পর পরস্পরকে ক্যান্সেল করবে। তাহলে পরে আমরা কি বলবো, প্রতিসাম্যের জন্য এই পরিধির উপর ব্যাস বরাবর যে কোনো একজোড়া বিন্দু যদি আমি কনসিডার করি, তার ক্ষেত্রে ওই লম্ব উপাংশটা প্রতিমিত হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমরা এই লম্ব উপাংশ বলতে এই ডিই পারপেন্ডিকুলারটাকে বলছি। তাহলে পি বিন্দুতে এই একজোড়া বিন্দু এবির জন্য মোট তড়িৎ প্রাবল্য কত হবে, এই ডিই এক্স এর ভ্যালু মানে ডিই কস থিটা। তাহলে এরকম ভাবে আমরা ইনফাইনাইট নাম্বার অফ মানে ডায়ামিটারকে কনসিডার করতে পারি, ব্যাসকে কনসিডার করতে পারি। প্রত্যেকটা ব্যাসের ক্ষেত্রে আমরা এক জোড়া করে বিন্দু পাবো এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখব পি বিন্দুতে এই লম্ব উপাংশগুলো পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে অক্ষ বরাবর ক্রিয়াশীল অংশ। তার মানে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে এই যে আমাদের অক্ষটা রইল ওপি, এই অক্ষ বরাবর ক্রিয়াশীল যে তড়িৎ প্রাবল্য তার মানের সঙ্গে সমান। তার মানে আমাকে প্রথমে বের করতে হবে এই ডিই এক্স এর মানটা অ্যাকচুয়ালি কত। তাহলে পরে চিত্রানুসারে আমরা কি বলছি, ডিই এক্স ইজ ইকুয়াল টু ডিই কস থিটা। কেন আমি ডিই কস থিটা বলেছি আমি আরেকবার বলছি, এই অ্যাঙ্গেল এপিও হচ্ছে থিটা, এর বিপ্রতীপ কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে ভেক্টর ওয়াইজ ডিই এক্স এর ভ্যালু হচ্ছে ডিই কস থিটা।
এবার cos থিটার মান আমরা কি করে বের করব? আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার কথা কনসিডার করি AOP, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে x বাই a, x মানে OP আর অতিভুজ মানে AP। তাহলে ইকুয়েশনটা ডি তো অলরেডি আমরা দেখেছি dq বাই 4 পাই k এপসাইলন 0 a স্কোয়ার ইন্টু আমরা cos থিটার জায়গায় পুট করলাম OP বাই AP, OP মানে x, AP মানে স্মল a। তাহলে ইকুয়েশনটাকে লিখলে পরে কি দাঁড়াচ্ছে ল্যামডা ডিএল। ল্যামডা ডিএল কোথা থেকে পাওয়া গেল? কারণ আমরা এখানে এই ডিকিউ যে আধানটা তাকে আমরা অলরেডি ল্যামডা ডিএল দিয়ে ডিনোট করেছি, তাহলে ল্যামডা ডিএল ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0 ইন্টু এক্স বাই এবার হয়ে গেল এ কিউ। অলরেডি এ স্কোয়ার ডিনোমিনেটারে ছিল, এর সাথে আরেকটা এ মাল্টিপ্লাইড হয়ে গেল এ কিউ। তাহলে পরে আমরা ডিই কস থিটার ভ্যালু পেলাম। এরকম ডিই কস থিটা ইনফাইনাইট নাম্বারে তৈরি হবে পি বিন্দুতে। তাহলে পি বিন্দুর মোট তড়িৎ প্রাবল্য এই পুরো আহিত গোলীয় রিংয়ের জন্য কি হবে? এই ডিই কস থিটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে পরে পি বিন্দুতে সমস্ত রিংয়ের আধানের জন্য মোট তড়িৎ প্রাবল্যের ইকুয়েশনটা কি দাঁড়াবে? ই ইকুয়ালস টু ইন্টিগ্রাল ডিই কস থিটা। এবার আমি যদি ইন্টিগ্রেশন কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, ইন্টিগ্রেশন কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে ভালো করে এই কন্ডিশনটাকে আমাদের দেখতে হবে। এই কন্ডিশনের মধ্যে ল্যামডা এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, যেটা এই রিং এর জন্য কনস্ট্যান্ট, কারণ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ আধান দিয়ে একে আহিত করে রেখেছি। 4 পাই কে এপসাইলন 0 এই পুরো ফ্যাক্টরটা কনস্ট্যান্ট। এ হচ্ছে এ বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটা এই পার্টিকুলার ফিগারের জন্য কনস্ট্যান্ট। এক্স হচ্ছে পি বিন্দুর দূরত্ব অক্ষ বরাবর কেন্দ্র থেকে, তাহলে এই পার্টিকুলার ফিগারের জন্য এক্সও কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা ডিএল বাই 4 পাই কে এপসাইলন 0 এক্স বাই এ কিউবের মধ্যে ল্যামডা 4 পাই কে এপসাইলন 0 এক্স এ কিউব এরা সবাই কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে আনবো। তাহলে বাইরে বেরিয়ে এলো ল্যামডা এক্স বাই 4 পাই কে এপসাইলন 0 এ কিউব। ইন্টিগ্রাল কি পড়ে রইল? ডিএল। এবার যদি আমরা ইন্টিগ্রেশনের কন্ডিশন নিই, তাহলে ইন্টিগ্রাল ডিএল আর কিছুই নয়, এটা হবে ইকুয়াল টু এল। এল মানে কি? লেন্থ অফ দিস সার্কুলার রিং। এই গোলীয় রিং এর লেন্থ আমরা একটু আগেই দেখে এসেছি, এটা আর কিছুই নয়, পরিধি। তাহলে পরে আমরা এল এর জায়গায় পুট করব 2 পাই আর। এইবারে আমরা যদি আবার এই ফিগারে ব্যাক করি, তাহলে দেখা যাচ্ছে এই স্মল এ হচ্ছে ট্রায়াঙ্গেল ওএপি এর অতিভুজ। তাহলে এপির ভ্যালু হবে রুট ওভার অফ ওএ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ওএ মানে হচ্ছে আর স্কোয়ার, আর এখান থেকে ওপি হচ্ছে এক্স। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, সেটাই হচ্ছে এ, কিন্তু অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি এ কিউব। তাহলে পরে এর জায়গাতে যদি আমরা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ পুট করি, তাহলে পাওয়ারটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? ল্যামডা এক্স ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 পাই আর। এই 2 পাই আরটাই হচ্ছে ইন্টিগ্রাল ডিএল, যেটা রিপ্রেজেন্ট করছে লেন্থ অফ দিস সার্কুলার রিং বা এই রিং এর দৈর্ঘ্য। তাহলে পরে আমরা যদি এবারে ক্যালকুলেশন করি ফার্দার, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ল্যামডা ইন্টু 2 পাই আর। আমরা এই 2 পাই আরটাকে নিয়ে আসছি এই জায়গায়, তাহলে আমরা একটু ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করছি। ল্যামডা ইন্টু 2 পাই আর ইন্টু এক্স, ডিনোমিনেটর সেম রইল। ল্যামডা ইন্টু 2 পাই আর, আমরা দেখেছিলাম ল্যামডা হচ্ছে কিউ বাই 2 পাই আর প্রতি একক দৈর্ঘ্যে সঞ্চিত আধান। তাহলে ল্যামডা ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। তাহলে ফাইনাল ইকুয়েশন দাঁড়াচ্ছে ক্যাপিটাল কিউ ইন্টু এক্স ডিভাইডেড বাই 4 পাই কে এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটা হচ্ছে এই গোলীয় রিংয়ের সমস্ত আধানের জন্য পি বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান, যেখানে আমরা কনসিডার করেছি যে ওই রিংটা যে মাধ্যমের মধ্যে স্থাপিত, সেই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ক্যাপিটাল কে। এখন যদি আমাদের মাধ্যমটা হয় বায়ু বা শূন্যস্থান, তাহলে পরে কে ইকুয়ালস টু আমরা জানি 1। তাহলে বায়ু বা শূন্যস্থানের ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন 1 এ কে ইকুয়ালস টু 1 সাবস্টিটিউট করি,
তাহলে পরে আমরা ইকুয়েশনটা পাচ্ছি E ইকুয়ালস টু QX বাই 4 পাই এপসাইলন 0 R স্কোয়ার প্লাস X স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দুটোই রিপ্রেজেন্ট করছে এই একটা আর ব্যাসার্ধের গোলীয় রিংয়ের উপর যে পরিমাণ আধানটা বণ্টিত আছে তার দরুন পি বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান। ইকুয়েশন 1 ডিনোট করছে যখন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আর ইকুয়েশন 2 ডিনোট করছে যখন আমরা বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কনসিডার করছি। তাহলে আমরা ক্যালকুলেট করলাম যে একটা সুষমভাবে আহিত গোলীয় রিংয়ের জন্য তার অক্ষস্থিত কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য। এবার আমাদের কতগুলো স্পেশাল কন্ডিশনকে মনে রাখতে হবে। কি কি জিনিস আমরা মনে রাখব? প্রথম কন্ডিশন, যদি আমরা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে ম্যাক্সিমা বা মিনিমা কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি, তাহলে পরে দেখা যায় যে রিংয়ের কেন্দ্র থেকে প্লাস মাইনাস r/√2 দূরত্বে ওই আহিত রিংয়ের জন্য তড়িৎ প্রাবল্যের মান হবে সর্বোচ্চ। এখানে প্লাস মাইনাস r/√2 বলতে কি মনে করছি? আমরা ফিগারটা যখন কনসিডার করেছিলাম তখন সেখানে আমরা এক্স অ্যাক্সিসটাকে পজিটিভ ধরেছিলাম, তার মানে রিংয়ের রেসপেক্টে পয়েন্টটা পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরও থাকতে পারে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরও থাকতে হবে, কিন্তু সেটার দূরত্বটা কত হবে কেন্দ্র থেকে? ব্যাসার্ধ ডিভাইডেড বাই √2। এই পরিমাণ দূরত্বে ম্যাক্সিমা মিনিমার কন্ডিশন অ্যাপ্লাই করে বের করা যায় তড়িৎ প্রাবল্যের মান হয় সর্বোচ্চ, যেখানে এই তড়িৎ প্রাবল্যের সর্বোচ্চ মানের ভ্যালুটা ক্যালকুলেট করে পাওয়া যায় Emax ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 6√3 পাই কে এপসাইলন 0 R স্কোয়ার, যেখানে কিউ হচ্ছে যে আধানটা সুষমভাবে বণ্টিত ওই রিংয়ের উপর, স্মল r হচ্ছে রেডিয়াস অফ দ্য রিং। এবারে আমরা আবার যদি ফিগারটাকে কনসিডার করি, আমরা দেখেছি পি বিন্দুটা কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত। এখানে x এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, রিংয়ের ব্যাসার্ধের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। আমার যদি কন্ডিশন এরকম হয় যেখানে x হচ্ছে ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান r, তার মানে আমরা অক্ষস্থিত বিন্দুটাকে রিংয়ের কেন্দ্র থেকে অনেক দূরত্বে অবস্থিত বলে কল্পনা করছি, তাহলে পরে ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 এর যে ডিনোমিনেটরে r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 থাকবে, সেখানে r হয়ে যাবে x এর রেসপেক্টে নেগলিজেবল। সেই কারণের জন্য ইকুয়েশনটা কনভার্টেড হবে সিম্পলি E ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। তার মানে এই কন্ডিশনটা একটা বিন্দু আধানের দরুন কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যদি আমাকে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন লিখতে দেয় সেই ইকুয়েশনের মতন। আমরা দেখে এসেছি কিউ বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান E ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই R স্কোয়ার। এখানে আমরা রিংয়ের কেন্দ্র থেকে x দূরত্বে বিন্দুটাকে কল্পনা করেছি, সেই কারণের জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে E ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার। এখন আমরা যদি ফিরে আসি রিংয়ের কেন্দ্রে, রিংয়ের কেন্দ্রে মানে পি বিন্দুটি ও বিন্দুতে অবস্থিত। পি যদি ও বিন্দুতে অবস্থিত হয় তাহলে এক্স এর মান হবে 0, তাহলে ইকুয়েশনে সাবস্টিটিউট করলে ই আমরা পাবো হচ্ছে 0। তার মানে একটা আহিত গোলাকার রিংয়ের কেন্দ্রে কোনো রকম তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় না, সুতরাং তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 0। এবার যদি আমরা আবার প্রিভিয়াস কন্ডিশন x ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান r এ ব্যাক করে যাই, তাহলে আমি এক্ষুনি কি বললাম? E পাওয়া যাচ্ছে 1/4 পাই কে এপসাইলন 0 কিউ বাই এক্স স্কোয়ার, যেখানে আহিত রিং তখন বিহেভ করছে একটা বিন্দু আধানের ন্যায়, কারণ কোনো একটা বিন্দু আধানের থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান আর কিছুই নয় 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে ইকুয়েশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি 1/4 পাই কে এপসাইলন 0 কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, তাহলে ই হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, ই প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু যদি এর উল্টোটা হয়, অর্থাৎ x যদি ভেরি ভেরি মাচ লেস দ্যান r হয়, তার মানে এবার আমরা যে গোলীয় রিংটাকে কনসিডার করছি সেটা হচ্ছে বিরাট বড় আকারের একটা রিং, সুতরাং সেক্ষেত্রে অক্ষস্থিত বিন্দুর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের তুলনায় নগণ্য।
এই শর্তে ইকুয়েশনটাতে ডিনোমিনেটারে ইকুয়েশন নাম্বার 1 এ যেটা r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ছিল, সেখানে এবার x হয়ে যাবে r এর রেসপেক্টে নেগলিজিবল, তাহলে r স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 হলে পরে থাকবে r কিউ, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে 1/4 পাই কে এপসাইলন 0 কিউ এক্স বাই আর কিউ। এবার যদি আমরা এই ইকুয়েশনটাকে কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি E ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট 1/4 পাই কে এপসাইলন 0, কিউ আধান যেটা কনস্ট্যান্ট, আর সেই গোলকটার বা সেই গোলীয় রিং এর ব্যাসার্ধ, তার মানে E হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x। তার মানে x ভেরি ভেরি মাচ লেস দ্যান আর, এই কন্ডিশনে x যত বাড়বে E এর মান তত কমবে। আর আগের ক্ষেত্রে যেখানে x ছিল ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান আর, সেই কন্ডিশনে E হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার। তাহলে আমরা সুষমভাবে একটা আহিত গোলীয় রিংয়ের জন্য তার অক্ষস্থিত একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ক্যালকুলেট করলাম এবং তার করেসপন্ডিং কিছু কিছু পার্টিকুলার কন্ডিশনে এক্সপ্রেশন অফ ই কিরকম হবে সেটা আমরা দেখলাম। এইটাকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই ডেরিভেশনটা একটা খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন তোমাদের এইচএস এক্সামিনেশনের জন্য। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে পরে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ইউটিউব চ্যানেলে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনে ক্লিক করো, তাহলে পরে আমি এরপর যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা যাতে তোমরা সবার প্রথমে পাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার এই ভিডিও লেকচারটি কমপ্লিট করলাম।